দর্শক ভাইয়ের উপলক্ষে বলতেছি ভাই, আমরা এসে 5 বছর ধরে আছি। এসের যে এটা বাচ্চা আমরা শনাক্ত করতে পারিনি, কিন্তু ভুসি পাবলিক বলে এটা এসের বাচ্চা, এটা এডিলের বাচ্চা, এটা ব্যারাকের বাচ্চা এবং এটা মনে করেন যে সরকারি বীজের বাচ্চা, কিন্তু এটা কখনোই না ভাই। আমরা এখানে 5 বছর ধরে আছি, আমরাই শনাক্ত করতে পারি না। আমি এসআই টেকনিশিয়ান মোহাম্মদ জামাল হোসেন একজন কর্মী হিসেবে আমারই শনাক্ত করতে বলাই, কিন্তু ভুসি পাবলিক কী করে বলে যে এটা এসিআর বাচ্চা, এটা এডেলের বাচ্চা, এটা ব্যারাকের বাচ্চা। এটা কখনোই চিহ্নিত করা সম্ভব না। আমার এই যে 5টা গরু দেখছেন, আমি নিজে বাড়ির যায় বীজ দিয়ে এই বাচ্চাগুলো সব আমার হাতে, এবং বাচ্চাগুলি 87% বাচ্চা এবং 97-এরও বাচ্চা আছে, ওর মা বড়। সেই জন্য আমার নিজের হাতে আমি কৃষকদের বাড়ির যায় বীজ দিয়ে বাচ্চা ধরায় তারপরে আমার খামারে সংগ্রহ করতেছে। এইটা আমার 5টা বাচ্চা দেখেন, এটা সম্পূর্ণ এসিআর বাচ্চা, এসিআই সিমেন্সের বাচ্চা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি মামা। আচ্ছা, আপনাকে পেয়ে আসলে খুব ভালো লাগছে। আপনি তো একটা এসিআই কর্মী। আমি অবশ্যই এসিআই কর্মী। আমার পোশাক আশাক দেখি বুঝতে পারবেন, এবং আমি এই 5 বছর ধরে এসিআই কর্মী এবং এসিআই টেকনিশিয়ান হিসাবে কাজ করছি। আমি বাড়িতে যায়, দুয়ারে যায় বীজ দিই। ভালো সিমেন্সের বাচ্চা হলে আমি সংগ্রহ করি, আর ভালো সিমেন্সের বাচ্চা না হলে আমি সংগ্রহ করি না। আমার এসিআইয়ের মধ্যেও অনেক বীজ আছে, কারণ আমরা যে বীজগুলো ব্যবহার করি এগুলা ইউএস এর বীজ, খুব উন্নত মানের বীজ। এই বীজের বাচ্চাগুলো 100% নির্ভেজাল, কারণ এই বীজের বাচ্চাগুলো দুধ সর্বনিম্ন 30-35 লিটার পর্যন্ত হতে পারে, আমরা আশা করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো সব আপনার হাতের বীজ? জি, দেওয়া বাচ্চা এগুলো তৈরি সব করা? আমার হাতে বীজ দেওয়ার বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলো আবার প্রান্তিক কৃষক এবং খামারের থেকে আমি সংগ্রহ করে আনছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো এগুলো রেকর্ডও জানা আছে? অবশ্যই রেকর্ড জানা আছে। এর মার কোনোটার 20 লিটার দুধ আছে, কোনোটার 30 লিটার দুধ আছে, কোনোটার 25 লিটার দুধ আছে। এগুলো আমার ম্যাক্সিমাম জানা। তবে যে বাচ্চাগুলো সংগ্রহ করছে একটারও 20 লিটারের নিচে দুধ নাই। আচ্ছা আচ্ছা, সব হাই কোয়ালিটি? সব হাই কোয়ালিটির বাচ্চা, এবং বাচ্চা দেখলেই বুঝবেন হাই কোয়ালিটির নাকি। দর্শকে বেশি কথা বলা ভালো না, কারণ দর্শক আমার সাথে জাত চিনে ভালো। আমরা এসিআইয়ের কর্মী, তারপরেও আমাদের জাত চিনতে সমস্যা হয়, কিন্তু দর্শক বেশি চেনে। এই জন্য আমরা দর্শকে বেশি কথা বলবো না। বাচ্চার কোয়ালিটি জাত সম্পূর্ণ দেখে আমার বাচ্চাগুলো দেখে সংগ্রহ করবে। আরেকটা বিষয় মামা, অনেকেই তো আসলে জাত চেনায়, তারপরে আপনার হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য দেখে। আমি আগেই বলছি, টেকনিক আপনার তো অবশ্যই জাত। আমি আগেই বলছি, আমরা এসে 5 বছর কাজ করছি। এর আগে আমি এডেলে 2 বছর কাজ করছি। এই কাজ করে আমরা জাত চিনতে পারিনি, কিন্তু মানুষ বলে এটা এডিএলের বীজ, এটা ব্যারাকের বীজ, এটা অমুক বীজ। এটা কখনোই সঠিক না, কারণ আমরা বীজ দিয়ে আমরা বলতে পারি এটা এসিআইয়ের 106 নম্বর বুলের বাচ্চা, কিংবা এসিআইয়ের 102 নম্বর বুলের বাচ্চা, কিংবা অনেক বুল আছে। আমার একের থেকে শুরু করে 106টা বুল আছে, মানে সার আছে। এই কোন সারের বাচ্চা কোনগুলো ভালো শুধু আমরাই শনাক্ত করতে পারবো, কারণ আমরা একজন কর্মী। আমরা ছাড়া এটা কখনোই সম্ভব না। মানুষ যা বলে এগুলা সম্পূর্ণ ভুয়া, কারণ সবই সম্পূর্ণই ভুয়া। কারণ একটা কৃষক কখনো বীজ কী জিনিস বোঝায় না। এখন আমরা যদি সিমেন্টস বলি, সিমেন্টসটাই বোঝে না। কয় সিমেন্টস কি? আমরা যখন বলি গরু আপনার পাল দেন, পালটা যেটা বীর্য পাতায় ওটাই সিমেন্টস, তখন গান দর্শক বুঝে না এটা সিমেন্টস। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পর্যায়ক্রমে গরুগুলো দেখাই। অবশ্যই গরুগুলো দেখেন, তুলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। আমি যে গরুগুলো দেখাবো দেখেন। একটা জাত গরুর বৈশিষ্ট্য আপনারা বলি। জাত গরুর বৈশিষ্ট্য 4টা পায়ের খুরি সাদা হতে হবে। বাটগুলা আমরা চলেন গরুটা দেখাই। আর অবশ্যই। মামা, আমরা প্রথমেই 1 নাম্বার সিরিয়ালে যে গরুটি দেখব, আমরা আজকে এসিআইয়ের সিমেন্টসের তৈরির আমার নিজের হাতের তৈরির একটা বাচ্চা দেখাবো আপনাদের। বাচ্চাটার বৈশিষ্ট্য আপনারা বলছি। এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটার চামড়া রসুনের চুচার ছাও পাতলা, এর কান দুটো একদম খরগোশের মতন, গলার কম্বল নাই বললেই চলে, এবং পায়ের খুর 4টা সাদা, এবং উলানগুলো বেশ বড়। উলানগুলো খুব বেশ বড়, দেখতে পাচ্ছেন যে এটা অরিজিনাল এসিআর পিওর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা একদম পিওর বাচ্চা। এটার পার্সেন্ট আছে 87%। 87%, এবং এই বাচ্চাগুলো ইউএস এর বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার মায়ের রেজাল্ট কেমন ছিল? এর মায়ের রেজাল্ট যেহেতু আমি বীজ দিছি, এর মায়ের সর্বনিম্ন দুধ হচ্ছে আমার চোখে দেখা 25-30 লিটার। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন 25 লিটার দুধ হচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির বয়স কেমন আছে? এই বাচ্চাটার বয়স
9 মাস। 9 মাস বয়স। জি 9 মাসে এত সুন্দর গোদ আইছে, কারণ দেখলে বুঝতে পারবেন এত শান্ত বাচ্চা হয় না, একদম হাই কোয়ালিটির পার্সেন্টের বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা মামা, এই জি। বাচ্চাগুলো সাধারণত কত মাস বয়সে কনসেপ্ট করে? এই বাচ্চা যদি মনে করেন আপনার আবহাওয়া খাবার যথেষ্ট পরিমাণ যদি দানাদার জাতীয় পায়, একটা বাচ্চা 13 থেকে 18 মাসের মধ্যে হেঁটে আসে। আচ্ছা 13 থেকে 18 মাসের মধ্যে হেঁটে আসে সম্পূরক জাতীয় খাদ্য পেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদি কোনো দর্শক ভাই আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, আপনি তো একদম প্রান্তিক কৃষক এবং আমি একদম কৃষক এবং আমি বাচ্চা দেবো 100% সলিড। আমার বাচ্চা রোগ মুক্ত হবে এবং সবগুলাই কিমরি ডোজ করা আছে এবং সম্পূর্ণ খাবার দেখলেই বুঝবেন। একটা মাছি বসলেও দেখেন বাচ্চাটা তাড়া দিচ্ছে, আমার দেখানোর দরকার নাই, সবসময় ন্যাজ লড়াচ্ছে, কারণ গরুগুলা স্বয়ং সম্পূর্ণ গরু। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 75,000 টাকা আমি। 75,000 জি। টাকা। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে, অবশ্যই আছে। আর আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন? আমি ক্যাশ অন ডেলিভারি দেবো, একটা টাকাও লাগবে না, শুধু ভোটার আইডি কার্ডের ঠিকানা দিলে আর আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ওই জায়গাটা পুষায় ভাইয়ের বাড়ির যায় গরু দিয়ে টাকা আনবো, একটি টাকাও লাগবে না, ক্যাশ অন ডেলিভারি দেবো আমি, সারা বাংলাদেশে দেবো আমি ক্যাশ অন ডেলিভারি। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই। মামা, আমরা 2 নম্বর গরুটি দেখতে পাচ্ছি। আমি আসলেও আগেও বলছি, কারণ আমি এসে একজন টেকনিশিয়ান হিসাবে বলছি, এই যে এই গরুগুলো আপনারা গরু দেখবেন সবসময় চামড়া দেখবেন গরুটা কতটুক বলবে। আর এই গরুটা দেখেন এখানে প্রায় এখনই 1 হাত, তাহলে এর মাজাটা কত প্রস্তস্ত হবে কোনো ঠিক না। এ যখন নামা কালে হবে, এর দাম হবে সর্বনিম্ন 300 থেকে 400, মানে 3 লাখ থেকে 4 লাখ। আর উলানটা দেখেন আপনি কি কিউট উলান, আচ্ছা আচ্ছা, ওলানটাও দারুণ আছে। দারুণ উলান। আর বডি কি সব ডবল বডির বাচ্চা, হাই কোয়ালিটির পার্সেন্ট। আর এই শীতের সময় রোগ বালাই কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে গরু? আসলে শীতের সময় বেশিরভাগ গরু আমরা বাংলায় বলি খুরা রোগ, ইংলিশে বলি খুরা রোগ, বাংলায় বলি জরা রোগ। এই জরা রোগটাই বেশিরভাগ শীতের সময় হয়। এই রোগটারও আমি ভ্যাকসিন দেওয়া আছে খুরা রোগের। এই গরুগুলার আশা করা যায় কখনো জ্বরবে না, কারণ ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন করে দিছে? হ্যাঁ, ভ্যাকসিন করে দিচ্ছে। আমার গোয়ালে খামারে যখন গরু আসে তখনই আমি ভ্যাকসিন দিয়ে দিই, কারণ খুরা রোগ সবচাইতে খারাপ রোগ। এই রোগ থেকে গরু অনেক সময় মারাও যায় খুরা রোগের থেকে, সেজন্য আমি খুরা রোগের ভ্যাকসিন আগেই দিয়ে দিচ্ছি ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন করা থাকলে এটা না না, আর কখনোই সম্ভব না। আসলে আমরা যখন একটা গরু আনি, ভ্যাকসিন প্রতি বছরে একবার করে দেওয়া লাগে। আরও ভ্যাকসিন আছে, অনেক ধরনের ভ্যাকসিন আছে, কিন্তু গরুর তো সাধারণত খুরা রোগের ভ্যাকসিনটাই বেশি ব্যবহার হয়। আবার আছে লাম্পি ডিজিজ স্কিন, এই রোগের ভ্যাকসিনও দেওয়া আছে। লাম্পি ডিজিজটা কোন সময়তে বেশি হয়? এটা আসলে এটা ভাইরাস জনিত রোগ, এটা যখন তখন অ্যাটাক করতে পারে। আচ্ছা এটা মাছির থেকেও লাম্পি ডিজিজ স্কিন হইতে পারে। দেখা যায় অনেক গরুর চামড়া ক্ষত বিখ্যাত হয়ে থাকে, এটাই লাম্পি ডিজিজ স্কিন। কতকটা দেখা যায় ফুলা থাকে, পায়ে ফুলা থাকে। আপনারা দেখেন গিরিটিরিগুলো কত সুন্দর, একদম সফট, কোনো জায়গায় দাগ দোগালি নাই, কারণ এটা সব ভ্যাকসিন দেওয়া আছে। কারণ আমাদের খামারে যখন গরু আসে আমরা প্রতিটা গরুরই ভ্যাকসিন দিয়ে ওঠাই খামারে। আচ্ছা আচ্ছা, যেহেতু নিজেই টেকনিশিয়ান, অবশ্যই সবগুলো নিজে নিজে আগে। আমরা পাশাপাশি পল্লী চিকিৎসক ডাক্তারিও করি, মানে সব কিছু আমরা এক্সপার্ট, কারণ আমাদের গরু একটা সমস্যা হতে হলে অনেক ঝুঁকিপূর্ণ হতে হয়। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি পরামর্শের জন্য আপনার হ্যাঁ, আমাদের কাছে ফোন দিলে পরামর্শই দিবে ফোন, অবশ্যই। তারা সর্বক্ষণ 24 ঘন্টা তাদের সেবায় নিয়োজিত। আমরা সারা বাংলাদেশে মানসিক সেবা দিয়ে থাকি, তার সেবা দেওয়ার জন্য আমরা এসিআই টেকনিশিয়ান, পল্লী চিকিৎসক এবং ডাক্তার হিসাবে আছি, তাতেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই গরুটির বয়স কেমন হবে? এই গরুটার বয়স 10 মাস হবে। 10 মাস বয়স হবে। জি। দামটা কেমন চাচ্ছেন মামা এটার? এটার দাম চাচ্ছি 80,000 টাকা। 80,000 টাকা। জি। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে আপনি একটা দেখেন, আমাদের গরুর ফুটগুলো সব গোলাপি, মানে হলস্টাইন ফ্রিজিয়ামের বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হলো ওর পায়ের খুর 4টা সাদা থাকতে হবে, ঠোঁট গোলাপি হতে হবে, তারপরে ন্যাসটা হাঁটুর উপরে থাকতে হবে। এটা মূল হলস্টাইন ফ্রিজিয়ামের বৈশিষ্ট্য। আচ্ছা, অনেকগুলো তো দেখা যায় আপনার ঠোঁট একটু কালো হয়ে থাকে, সেটার ক্ষেত্রে সেগুলার একটু পার্সেন্ট কম থাকে। পার্সেন্ট একটু জি, কম আছে? পার্সেন্ট কম থাকে। আচ্ছা আচ্ছা, কারণ আমি আগে বলেছি, আমি যে কটা বাচ্চা দেখাবো সব হাই কোয়ালিটি বাচ্চা, হাই পার্সেন্টের হাই কোয়ালিটির বাচ্চা। মোট এগুলো গোলাপি হবে। অবশ্যই। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই, আর আপনি আরেকটু বিস্তারিত জানান। মামা, আমরা এই পাশে 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি, খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের আরেকটি গরু। আমি আগেও বলছি ভাই, আমি এসআই টেকনিশিয়ান মোহাম্মদ জামাল হোসেন বলছি, আমাদের গরু সব হাই পার্সেন্টের গরু, কারণ এইগুলা যেসব বাড়ির থাকিছে তারা নিজেদের চেয়ে গরু সবসময় বেশি মায়া মমতা দিয়ে পালন করেছে। কারণ এই গরুটার বয়স
13 মাস। এটা কখন হিটে আসবে জানি না, কারণ 13 থেকে 18 মাসের মধ্যে হিটে আসে একটা জাতের গরু হলে। এই গরুটার জাত অবশ্যই ভালো, এবং আপনারা নিজেও চোখে দেখছেন এই গরুটা 2-3 মাসের মধ্যে আল্লাহ দিলে হিটে আসবে, কারণ এই গরুটা হিটের উপযোগী প্রায় হয়েই আসছে। আচ্ছা আচ্ছা, মানে এটা যে কোনো সময় হিটে আসে। হিটে আসতে পারে। আচ্ছা, এই হিটে আসার জন্য কি কোনো ঔষধ ব্যবহার করা যায়? আসলে একটা বকনা গরুর জন্য প্রথমে কিমরির ডোজ দিয়ে লিভার টনিক জিঙ্ক খাওয়ালে প্রাপ্ত বয়স হলে গরু হিটে চলে আসে। আর না হলে অনেক টাইমে রানাসল ব্যবহার করা লাগে, AD3 ব্যবহার করা লাগে হিটের জন্য। তারপরে অ্যামাইনোভেট প্লাস আছে, B50 আছে, ক্যাটাফস আছে, এগুলা সব ভিটামিন জাতীয় ওষুধ। এগুলা প্রয়োগ করলে আশা করা যায় যথেষ্ট পরিমাণ হতে হতে হিটে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আর এই ওষুধ ব্যবহার করে হিটে আনলে কি কোনো সাইড এফেক্ট আছে? না না না, কোনো ক্ষতি নাই, কারণ একটা গরু আমরা সব ভিটামিন পাই না, কারণ মাল্টিভিটামিন অনেক টাইমে কম থাকে, সেই কারণে অনেক গরু মাটি খায়, অনেক গরু পলিথিন খায় মাল্টিভিটামিনের অভাবে। সেই কারণে ওষুধের কোনো সমস্যা নেই, প্রতিটা মানুষের জন্যই ভিটামিন দরকার, কারণ সব ভিটামিন আমরা খাবারের মধ্যে বা সব কিছুর মধ্যে পাইনি। সেজন্য দানাদার জাতীয় গরুর খাদ্য আছে, দানাদার জাতীয় খাদ্য খাওয়ালে গরু আশা করা যায় সঠিক টাইমে হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা হিটে আসলে কি সিমটম দেখে আসলে বুঝবো যে এটা? এই গরুটা যখন হিটে আসবে তখন আপনি বুঝবেন গরু ঘন ঘন পেশাব করবে, তারপরে গরু ন্যাজুসা করে থাকবে, তারপরে গরু এদিক ওদিক তাকাবে, ছুটাছুটি করবে, গরু হামলাবে। এটাও দেখি না বুঝতে পারলে যে খামাদের বাড়ি কিংবা যার বাড়িতে থাকবে গরু লাফদি ঘুরায় উঠবে, এটা দেখেও বোঝা যাবে যে গরু হিটে আসছে। এই সিমসামগুলো দেখে বোঝা যাবে গরু হিটে আসছে। তারপরে এই যে ভেজাইনা, এই ভেজাইনাটা ফুলে থাকবে, মূল এটা ভেজাইনাটা ফুলে থাকবে, এটা দেখে অনেক টাইমে বোঝা যায় গরু হিটে আসছে। আবার মিউকাসটা তো ভাঙে। যখন হিটে আসবে তখন মিউকাস ভাঙবে, তো অবশ্যই সাদা সিরাপ ভাঙবে, এটা মিউকাস বলি, এটা অজারে ভাঙতে থাকবে, তখনই বুঝবো গরু হিটে আসছে। যখন এই মিউকাসটা পুরাপুরি ভেঙে যাবে, মাটিতে পড়ে যাবে, তখন বুঝতে হবে 100% গরু হিটে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন চাচ্ছেন মামা? এই গরুটার দাম চাচ্ছি, ছোট করে দাম চাবো 85,000 টাকা। 85,000। জি, আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবো? নিতে পারবে। তারপরে আমি দর্শক ভাইরে বলি, আমি যে 4টা ছোট বাচ্চা দেখাবো আজকে, এই 4টা বাচ্চা যদি কেউ লোটে নেয় আমি সীমিত রেটে দিয়ে দিব, একবারে আমি বলে দিব শেষ কথাটা, পরে পার্সোনাল ভাবে কথা বলে দিয়ে দিব। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। মামা, আমরা সিরিয়ালের 4 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি। আমরা তো জানলাম হিটের সিমটমটাও আমরা জানলাম। আজকে যে প্রথম যেই বকনাগুলো থেকে যখন আমি এই বকনাটা বলছি রেডি কোয়ালিটির বকনা, এটা একবার হিটেও আসছে, কারণ যথেষ্ট পরিমাণ দানাদার খাদ্য খাইছে, একবার হিটেও আসছে গরুটা। আমি নিজে বীজ দিনই প্রথমবার, যেহেতু প্রথমবার যদি বীজ দেওয়া যায় অনেক টাইমে ছোট গরু হলে সমস্যা হয় জরা হতে, সেই কারণে আমি ও প্রথমে বীজ দিনই, আশা করা যায় আবার 21 দিনের মাথায় হিটে আসবে, এই গরুটাকে বীজ দিয়ে দিব। তাহলে এটা কি বডি কন্ডিশন ভালো থাকলে হ্যাঁ, প্রথমেই দেওয়া যায়? প্রথমে দেওয়া যেত। প্রথম হিটটায় প্রথম ধাপে আমারে প্রথম ধাপে প্রথম বীজটা মিস করা উচিত, কারণ প্রথমে গরু অনেক টাইমে কোনো গরু থাকে একদম ছোটটাই হিটে আসে, সেই কারণে মনে করো বীজটা আমরা মিসটেড করি, কারণ হলে গান অত অল্প বয়সে বীজ দিলে অনেক টাইমে সমস্যা হতে পারে। ফার্স্ট হিট যদি আপনার 17-18 মাসে আসে তখন পুরাপুরি বীজ দেওয়া যাবে, তখন কোনো নিঃসন্দেহে বীজ দেওয়া যাবে। আচ্ছা, আর এই প্রথম বকনার বীজের ক্ষেত্রে কত পার্সেন্টের বীজ ইউজ করলে? আসলে ভাই আমাদের বাংলাদেশে বেশিরভাগ প্রথম যত ভালো গরুই হোক 75 না 87 এই দুই কোয়ালিটির মধ্যে বীজ দেওয়া যায়। আর হাই কোয়ালিটি যদি গরু হয়, আমরা আজকে হাই কোয়ালিটিও গরু দেখাবো, ওইটাই আপনার 97 বীজ দেওয়া যাবে, 100-র মধ্যে 100। কিন্তু আমরা এই গরুটার কথা যদি বলি, এটাকে আপনি প্রথম আসলে এটাই প্রথমে যেহেতু এর মা ভালো, এর বাবা ভালো, সেই রেকর্ডে আমরা 87 বীজ দিব প্রথমে। 87? জি, আচ্ছা আচ্ছা, 87 বীজ দিলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেহেতু এর মার 25 লিটার দুধ হয়, যেহেতু ভালো একটা বীজ দিলে, যেহেতু বীজ মানে সার ভালো, তাহলে অবশ্যই দুইটা এক জায়গা করে মার 50% পাবে, বাপের 50% পাবে, সেই অনুযায়ী 100% পাবে, সেই অনুযায়ী দুধের পার্সেন্ট অনেক হবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আমি আগে বলছি 13 থেকে 18 মাস হিট আসে, এটার বয়স 14 মাস, কারণ এই গরুটার চামড়া এতটাই পাতলা, রসুন চুচাচ্ছেও পাতলা এই গরুটার চামড়া।
আচ্ছা আচ্ছা, এটা মানে রেডি? রেডি, একদম রেডি বকনা। এটা আসছে একবার দিয়ে নেই, পরবর্তীতে আসলে দিয়ে পরবর্তীতে আসলে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাবেন এটা? এটা দাম চাচ্ছি 90,000। 90,000 জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। নিতে পারবে। মামা সিরিয়ালের 5 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি আমরা। আমরা যে দর্শকের গরুটা দেখাবো, এই গরুটা একদম রেডি গরু এবং কি আমি বীজ দিছি 2 মাস বীজের বয়স। কেউ যদি নিতে চায় গরুটা প্রেগনেন্ট হিসেবে নেবে, আমি চেক করে দেব। কিংবা আমি ডাক্তার, এসে একজন টেকনিশিয়ান আমার কথা বিশ্বাস নাও করতে পারে, সেজন্য আর একটা ডাক্তারও সেই গরুটা চেক দিয়ে নিঃসন্দেহে নিতে পারবে। আচ্ছা, 2 মাসে কি চেক দেওয়া যায়? হ্যাঁ, 2 মাসে চেক দিয়ে যায়। অনেক ডাক্তার আছে ধরতে পারে না, অনেক ডাক্তার পারে। যারা অভিজ্ঞতা আছে তারাই শুধু ধরতে পারবে, আচ্ছা তাছাড়া পারবে না। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা 2 মাসের বীজ দেওয়া আছে। এটা এসিআই বীজ দেওয়া জি, আছে। এসিআই বীজ দেওয়া আছে এবং ইউএস এর 97 বীজ দেওয়া আছে। মানে এর মা হাই কোয়ালিটি, এর বাপেরও হাই কোয়ালিটির বীজ দিতে হবে এই জন্য। এবং এটারও বডি কন্ডিশন বডি ভালো। কন্ডিশন ভালো এবং অনেক বড়, এখনো কিছুই হয়নি দাঁতের, মানে এর কিছুই হয়নি। বয়সে এর 14-13 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বিগ সাইজ একটি গরু, 2 মাসের বীজ দেওয়া আছে। এর মধ্যে আপনারা চেক দিয়ে নিতে পারেন অভিজ্ঞ অবশ্যই ডাক্তার চেক দিয়ে দিয়ে। নিতে পারবে। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন মামা? দামটা চাচ্ছে 1,40,000। 1,40,000। দরদামের সুযোগ আছে তো নাকি? দামের সুযোগ আছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। নিতে পারবে। মামা আমরা এই যে গরুগুলো তো দেখালাম, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উপলক্ষে আমি বেশি কিছু কথা বলবো না, কারণ বেশি কথা বললে মানুষ খারাপ বলে। আমি যে 5টা গরু দেখালাম, 5টা গরুই হাই কোয়ালিটির বাচ্চা। দর্শক আমার চেয়ে জাত বেশি চিনে এবং কি তারা যেহেতু তাদের বাড়ি গরু আছে, তারা অবশ্যই লালন পালন করে, সেই কারণে আমার চেয়ে জাত বেশি চিনে। আমার গরু সারা জীবন আমার কাছে ভালোই থাকবে। এখন যে নিবি তার ভালো হওয়া লাগবে, সেই জন্য আমি বলছি যে 5টা বাচ্চা দেখালাম, আমি 5টা বাচ্চাই আমি নিজে বীজ দিয়ে আমার নিজের হাতের বাচ্চা। কারণ এই বাচ্চাগুলো আমি গৃহস্থর বাড়ির থেকে সংগ্রহ করছি। একটা বাচ্চা আছে 9 মাস বয়স, একটা আছে 10 মাস বয়স, একটা আছে 11 মাস বয়স এবং একটা আছে 12 মাস, একটা আছে 15 মাস 16 মাস। একটা অরিজিনাল আমি আইনি গৃহস্থর বাড়ির থেকে আইনি। এই বাচ্চাটা আমি 3 মাস ধরে লালন পালন করছি। বড় বাচ্চাটা 3 মাস ধরে লালন পালন করে আমি নিজে হিটে আসছে বীজ দিছি। বীজটা খুবই উন্নতি মানের বীজ দিছি, যেহেতু হাই কোয়ালিটির বাচ্চা আমি বীজও ভালো দিছি। দর্শক বাচ্চা দেখলে বুঝতে পারবি না এই বাচ্চাগুলো ভালো। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমি মোহাম্মদ জামাল হোসেন বলছি। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, হাটের পূর্ব পাশে আমার বাসা। কারণ হাইটে যেতে লাগলেই দেখতে পারবি আমার বামে খামারটা আছে, মা ফাতেমা ডেয়ারি ফার্ম। এবং আমি এখানে অনেক দিন ধরেই বাচ্চা পালি, লালন পালিত করে বিক্রি করি। আমি আইনি সাথে সাথে বিক্রি করি না, আমি আইনি প্রথমে প্রাথমিক চিকিৎসা দিই। প্রথমে কিমরির ডোজ দিয়ে, তারপরে লিভার টনিক জিঙ্ক খাওয়া। পরবর্তী ধাপে যায় বাচ্চাটার কী চাই সেটা বুঝে তাক চিকিৎসা দিয়ে নিজের মতো গড়ে গ্রাহকের মাধ্যমে আমি উপস্থাপনা করতে চাই। এটাই আমার উদ্দেশ্য। আমার বাচ্চার এখানে খুরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে, এখানে লাম্পি ডিজিজের স্কিনের ভ্যাকসিন দেওয়া আছে এবং আমার বাচ্চার সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ আমি বাচ্চাগুলি অগ্রিম ট্রিটমেন্ট দিয়ে থাকি। সেই কারণে আমার বাচ্চাগুলো সম্পূর্ণই সুস্থ সবল থাকবে আশা করি। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হলো 01729510626। এটা আমার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং ইমো আছে। কোনো দয়াবান ব্যক্তি যদি আমার থেকে গরু সংগ্রহ করতে চান, 100% পিওর বাচ্চা পাবে এসিআইয়ের। কারণ আমরা এসিআইয়ের কর্মী, আমরা নিজেরাই বলতে পারি না এটা এসিআইয়ের বীজের বাচ্চা, কিন্তু ভুসি পাবলিক বলে থাকে এটা অ্যাডেলের বাচ্চা, এটা ব্যারাকের বাচ্চা, তারপরে এটা সরকারের বাচ্চা। আবার কেউ বলে থাকে এটা লাল তীরের বাচ্চা, নীল তীরের বাচ্চা। আসলে আমরাই বলতে পারি এটা কোন জাত, কত পার্সেন্ট থাকে। কারণ আপনার বাচ্চার গোদ দেখলে জাত বলে দিতে পারি, পার্সেন্ট বলে দিতে পারি। কারণ এই বছরে আমি এডিএলে 2 বছর ছিলাম, পরবর্তীতে এসে 5 বছর আসছে। কারণ আমরাই জাত এবং পার্সেন্ট বলতে পারবো, এছাড়া মোটেও সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকের একটা কথা বলছি, যেসব ভাইরা প্রবাসে থাকে তারা আমার ভিডিওটা দেখবেন, আমাদের বাচ্চা পাবেন পিওর বাচ্চা। আর এখানে নিলে আপনার 1 টাকাও লাগবে না, আমি ক্যাশ অন ডেলিভারি দেবো। আপনার বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নেব, এটা ক্যাশ অন ডেলিভারি। তার আগে 1 টাকাও লাগবে না আপনার। আপনি বাচ্চা চয়েস হলে আমার ফোনে লক করবেন,
আপনার বাড়ির পোষা দিয়ে টাকা নেবো, কারণ আমার বাচ্চাগুলো স্বয়ং সম্পূর্ণ, এটাই আমি বলতেছি। এই জন্যে আপনার যার বাচ্চা নিতে সংগ্রহ ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই।